মানে কিন্তু ফিস্টের তোড়জোড় শুরু হয়ে গেছে, একটু পরে মাংস নিয়ে চলে আসবে। কিন্তু আমরা বাড়িতে ঢুকবো কি করে গো? আর যদি ধরা পড়ে যাই তাহলে কিন্তু সব মাটি হয়ে যাবে। আরে বাবা দেখো না, এই কংস মামাই না ঠিক একটা ব্যবস্থা করে দেবে বাড়ির পেছনের দরজা দিয়ে ঢোকার। মানেটা কি? আমি কেন? ঝামেলা তোমরা পাকিয়েছো, তোমরা সামাল দেবে। এই কংস মামা দাঁড়ান, আমি আপনাকে হেল্প করলাম, আপনার প্রবলেমটা সলভ করে দিলাম, আর আপনি এইটুকু করতে পারছেন না? যতই হোক আমি তো চ্যালেঞ্জটা জিতেছি, কি তাই না রিঙ্কি? হ্যাঁ সে তো হবেই, কারণ হেরে যাওয়াটা তো ঝিল্লি চৌধুরী স্টাইলই নয়। আর মেজদা ভাই দেখ, পলু দ্বারা কিন্তু আলটিমেটলি গেল না। মেয়েটা সত্যিই অদ্ভুত, শেষমেশ ছেলেগুলোকে সত্যি আটকে দিল। কংস মামা, আপনার উডবি শ্বশুরটা না মোটেই ভালো লোক না, জানেন তো? এই শিমুলপুরার সব সহজ সরল লোকজনগুলোকে নিয়ে গিয়ে এক্সপ্লয়েট করতো। ঝিল্লি চৌধুরী যা করেছে সেটা যদিও নিজের স্টাইলেই করেছে, কিন্তু আখেরে তাতে সবার ভালোই হবে, সে আপনি আমাকে যতই ফ্রড ভাবুন। হ্যাঁ ঠিক আছে, পাকা পাকা কথা বলতে হবে না। রিঙ্কি, তোরা সব পেছনে দরজা দিয়ে ঢোক, আমি উঠোনে সকলকে ব্যস্ত রাখছি। ক্যা বাত কংস মামা! আর বকবক করো না, যাও ভেতরে। রিঙ্কি, হ্যাঁ হ্যাঁ, এই তো চিলি, চলো। একলা মনের রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধে বেলার গান। কোন হরিণের দুষ্ট ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়, চমকাবো না। ভাল লাগে অন্ধকার হাত ডোবাই, এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। মেজদা ভাই, কিরে দাঁড়িয়ে আছিস সেখানে? বাড়ি চল। হ্যাঁ রিঙ্কি, তোরা পেছনে দরজা দিয়ে ঢোক, চল। হ্যাঁ আয়। কেন গেলি না? আমাকে উত্তর দে, কেন গেলি না তোরা ওখানে? হ্যাঁ, তোদের রানাদা তোদেরকে পই পই করে বলে দিল, আমি তোদেরকে পাখি পড়ার মতন করে বলে দিলাম যে তোরা যা, সময় নষ্ট করিস না, তোরা তাও গেলি না। কেন গেলি না? এবার ভাইয়াজিকে রানা কি উত্তর দেবে? পুরোটা তখন রানাকে ঝেলতে হবে, রানার উপর দিয়ে পুরো বিষয়টা যাবে। কেন তোরা গেলি না? এখন মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছিস, তোরা গেলি না? সাধু বাবা, ওই সাধু বাবাই তো যেতে বারণ করলো। কি বললো বলো তো? শিমুলপুরা বাড়ি পা রাখে না, তাহলে খুব বিপদ। কে সাধু বাবা? আরে কোন সাধু বাবা? তোরা কদিন চিনিস? কোথা থেকে এসেছিস সেই সাধু বাবা? মানে ওই সাধু বাবা একটা কথা বললো, তোরা মেনে নিলি কথাটা? ও মা, কোথা থেকে এলো? মানে ওরা তো ঘরের ভেতর থেকে এলো। হ্যাঁ, মাটি ফুঁড়ে বেরোলো ঘরের ভেতর। একদম আমাকে আজগুবি কথা বলবি না বলে দিলাম, তুই আমার ভালো লাগছে না এইসব বাজে কথা শুনতে। আরে আমার পোড়া কপাল, আরে আমার পোড়া কপাল। ও সাধু বাবা, সাধু বাবা আমার মাইয়াটারে ভালো কইরা দাও। ছোটবেলা থেকেই ও এমন, কেন যে এমন হইলো আমি বুঝতেই পারি না। না, তুমি বুঝতে পারবে না তো, তুমি তো আমাকে বুঝতে পারবে না, তুমি আমাকে পছন্দও করবে না। কেন বলো তোমার? কারণ আমি সত্যি কথা স্পষ্ট করে বলি, সেই জন্য তোমরা কেউ আমাকে সহ্য করতে পারো না। কিরে দাদা, বড়দা, তোরা বুঝতে পারছিস যে এই ছেলেগুলোর ওখানে যাওয়াটা দরকার ছিল? রানা ওদের জন্য অপেক্ষা করছিল। তা রানা তো তোমার ছেলে বৌদি, তুমি 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 অন্তত কিছু বলো। এটা তো রানার ভালো হওয়ার কথা, রানা তো তোমার ছেলে। কি গো, হাম ক্যা বলেগা ঠাকুর জি? हमारा बात सुनता ना कि ওই রানা बाप माँ का नाम नहीं लेता, এদিকে ওই ভাইয়াজি করকে চিৎকার চেঁচামেচি করता है। যা খুশি করো, যা খুশি করো। বলছি দাদা,
বড় বৌদিকে তুমি জন্মদিনে একটা হিন্দি ডিকশনারি কিনে দিয়েছিলে না? সেটা আছে এখনো? না, উয়ে খেয়ে ফেলেছে। উইগুলো হিন্দি শিখে গেছে। উনি এখনো শিখতা নেই হ্যাঁ, উল্টো পাল্টা হিন্দি এক্সপ্রেস চালাতে হয় আর আমার মাথা টন টন করতে হয়। তোরা বুঝতে পারছিস না কেউ, তোরা কেউ রানার কথা ভাবছিস না দাদা, কেউ ভাবছিস না। আরে বাবা, ভাইয়াজির কাছে তেঁতুল পাতার মান সম্মানটাও নষ্ট হলো, তোরা সেটাও ভাবছিস না। আচ্ছা সেটাও ছেড়ে দিলাম, সেটা আমি ছেড়ে দিলাম। এই যে ভাইয়াজির মেয়ে খেয়ালির সঙ্গে আমি ঋষির বিয়ের পাকা কথাটা করলাম, তার কি হবে? এখন তো দুটো বাড়ির মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে, তার কি হবে? পিমনি, কেন বারবার এক কথা বলছো বলো তো? এসব অবাস্তব কথা। অবাস্তব কথা মানে কি বলছে? ওইসব কেন অবাস্তব কথা কেন হতে যাবে? খেয়ালি মেয়েটা খারাপ কিসে? আরে খারাপ নয়, খারাপ কইতাছি নয়। আমার মনে হয় যে ও জামা কাপড় চশমা ও যে পরে আইছে না, ওইগুলো ওর নিজের নয়, ভাড়া কইরা আনছে। হ্যাঁ, নইলে ওই চশমায় দামের কাগজ জুড়াইয়া কেউ বাইরে আছে? ঠিক আছে ঠাম্মি, আমরা কাউকে নিয়ে আলোচনা করছি না। পিমনি, ছেলেরা যদি এখানে থাকতে চায় থাকুক, যদি ওরা ফিস্ট করতে চায় করুক। মানে ও বাবা, ঋষি তুইও সাধুর কথায় ঘুরে গেলি? বাবা, তাহলে তুই জেসে সাধু নয়। মানে তোকে তো ঘোরানো সোজা নয় বলতো, তোকেও ঘুরিয়ে দিল যখন, তাহলে তো সেই সাধুকে আমাকে একবার দেখতে হচ্ছে। আমি তাহলে দেখে আসি গিয়ে সেই সাধুকে। তো আমি একবার নেই, চলে গেছে। চলে গেছে মানে কোথায়? দোতলায়। যাবিস? দোতলায় কেন থাকতে হবে? হিমালয়ের পথে। ডাল মে কুছ কালা হ্যায়। আয়াটা কোথায়? অনেকক্ষণ দেখতে পাচ্ছি না, আয়াটা কোথায়? তুমি দেখেছো বৌদি? না না, আমি দেখি না। আমি কেন দেখতে যাব বলো তো? ওই মেয়েটা কোথায়? হ্যাঁ, একটা উড়নচণ্ডী মেয়ে উড়ে এসে জুড়ে বসেছে। আমি ভেবেছিলাম মেয়েটা বিদায় হয়েছে, তা না, এসে নানা রকম কাণ্ড কারখানা শুরু করেছে। দিদি, তুমি জানো ওই মেয়েটা কোথায়? না, কি জানো? তুমিও জানো না, তুমিও জানো না, আমিও জানি না, ঠাকুরজিও জানে না, কেউ জানে না। রিশুদা, একবার শোনো না। কি হয়েছে? বলছি তুমি যে বলেছিলে ঝিলি দিদি নাকি আমাদের সাথে ফিস্টি করবে, তো সে কোথায়? আমি এখানে। কথা দিয়ে কথা না রাখাটা ঝিল্লি চৌধুরী স্টাইল না। ফিস যখন হবে বলেছি তখন হবেই। সর্বনাশ। ভাই, ঝিল্লি আর পিমনি মুখোমুখি। ফিস্ট হবে, ফিস্ট হবে বাড়িতে। এই যে ছেলেগুলোকে আটকে রাখছো, ভাইয়াজি যদি জন্মাষ্টমীর মতন আবার এসে এই তেঁতুল পাতায় কোনো একটা ঝামেলা বাঁধায়, কে সামলাবে? কে সামলাবে? তুমি সামলাবে? যখন জিজ্ঞেস করবে যে এরা কেন গেল না, কি উত্তর দেবে? যে আমাদের সাধু বাবা বারণ করেছিল তাই আমরা যাইনি, নাকি? আহা, সিরিয়াল পিসি, তা কেন বলবে? ওরা তো ওইখানে যাচ্ছিল ওই প্যাকেটের লোভে, তাই না? তার থেকে তো এখানে ভালো মেনু, ভাত আর মাংস, সেই জন্য ওরা আটকে গেছে। ভাত আর মাংস, সেই জন্য ওরা আটকে গেছে। ওরা ভাত মাংস খাওয়া চাঁদা দেবে? চাঁদা দেবে ওরা? কি যে কটা এখানে দাঁড়িয়ে আছে, কার ক্ষমতা আছে যে মাংস ভাত খাওয়ার চাঁদা দেবে? হ্যাঁ, এই অঞ্জু, দাঁড়া 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 দাঁড়া। তুই বড় হয়ে এই কথা কি বললি? হ্যাঁ, এই বাচ্চাগুলো একটু চাঁদা তুলে ফিস্ট করবে, এরকম কথা বলে? আর এখানে টাকা পয়সার কথা আসছে কোত্থেকে? ওইসব নিয়ে একদম ভাববি না, একদম ভাববি না। টাকা তো দেবো আমার, আরে দেবে আমার দাদা। হ্যাঁ, আমি তুমি এই এই বলছি, বাপি, পুলু, বজু, ভোলা, শোন, গেল বছর মনে আছে তোদের ওয়ার্ল্ড কাপের সময়? হ্যাঁ, বাজি ধরেছিল বড়দা, 5,000 টাকা গোহারা হেরেছিল। হ্যাঁ, যেটু তো সচমুচ বাজি হেরেছিল। হ্যাঁ, তাহলে তো জেনুরি খাওয়ানো উচিত। হ্যাঁ, মায়ের পাটের দাদার সঙ্গে এরকম কেউ বিশ্বাসঘাতকতা করে? হ্যাঁ, তুই কি রে? তুই তো একটা বিভীষণ, কি ভীষণ খরচা হয়ে যাবে আমার জন্য। সুজনে সুজনে রয়েছি যেন